ইস্পাত কারখানার একজন সাধারণ কর্মী থেকে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল তারকার ক্যারিয়ারের প্রধান দর কষাকষিকারী হোর্হে মেসির জীবনটাও যেন সিনেমার চিত্রনাট্য। মাঠে লিওনেল মেসি গোল বানিয়েছেন, আর মাঠের বাইরে তার ক্যারিয়ারের পথ বানিয়ে গেছেন বাবা হোর্হে মেসি। তাই মেসির জার্সিতে নম্বর 10 হলেও তার জীবনের অদৃশ্য প্লেমেকার ছিলেন বাবা হোর্হে মেসি। তাদের সম্পর্কের সবচেয়ে হৃদয় ছোঁয়া গল্পটা অবশ্য কোনো ফাইনাল কিংবা ব্যালেন ডিওরের রাতের নয়, সেটি 13 বছরের এক কিশোরের বার্সেলোনা জীবনের শুরুতে। রোজারিও ছেড়ে অচেনা শহর, নতুন ভাষা, নতুন মানুষ, শরীরে গ্রোথ হরমোনের সমস্যা, সামনে অনিশ্চিত ক্যারিয়ার। ছোট্ট লিও তখন এতটাই একাকী হয়ে পড়তেন যে কখনো দরজা বন্ধ করে কাঁদতেন, বাবাও কাঁদতেন, তবে ছেলের সামনে নয়। 2007 সালে মেসি নিজেই স্মৃতিচারণ করেছিলেন, দুজনেই এমন ভাবে থাকতেন যেন কেউই কারো কান্না না দেখে। একসময় হোর্হে ছেলেকে জিজ্ঞেস করেছিলেন, থাকবে নাকি বাড়ি ফিরবে? মেসি থাকতে চেয়েছিলেন। ছেলে থেকে গেলেন স্বপ্নের জন্য, বাবা থেকে গেলেন ছেলের জন্য। ফুটবলটা হোর্হের কাছেও অপরিচিত ছিল না। কেমিক্যাল টেকনিশিয়ান হিসেবে পড়াশোনা, পরে স্টিল কারখানায় কাজ করলেও যৌবনে ছিলেন মিডফিল্ডার। নিউওয়েলস ওল্ড বয়েজের যুব পর্যায় পর্যন্ত খেলেছিলেন তিনি। বাধ্যতামূলক সামরিক দায়িত্বে গিয়ে থেমে যায় নিজের ফুটবলার হওয়ার স্বপ্ন। হয়তো সেই অসমাপ্ত স্বপ্নেরই অন্য একটা সংস্করণ তিনি দেখতে পেরেছিলেন ছোট্ট লিওর বাপায়। 2000 সালে ছেলেকে নিয়ে বার্সেলোনায় ট্রায়াল দিতে যাওয়া হোর্হেই পরে হয়ে ওঠেন মেসির ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অফ দ্য পিচ ক্যারেক্টার। বার্সেলোনার সঙ্গে চুক্তি, ক্লাব ছাড়ার কঠিন সময়, পিএসজিতে যাওয়া, এরপর ইন্টার মায়ামির আলোচনার টেবিলে বারবার সামনে ছিলেন বাবা হোর্হে মেসি। ভাবা যায় 13 বছরের যে ছেলেটির সঙ্গে একটি নতুন দেশে গিয়ে ভবিষ্যৎ খুঁজেছিলেন, সেই ছেলেই বার্সেলোনায় কাটিয়েছেন 17টি প্রথম দলের মৌসুম, জিতেছেন 34টি ট্রফি। কিন্তু এত সাফল্যের মধ্যেও সম্পর্কের সমীকরণটা সম্ভবত বদলায়নি মাঠে লিও, মাঠের বাইরে হোর্হে মেসি। আর 2026 বিশ্বকাপে সেই সমীকরণটাই হয়ে ওঠে মেসির সবচেয়ে কঠিন পরীক্ষা। আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে হ্যাটট্রিক, অথচ গোলের পর জার্সি দিয়ে চোখ মুছেছেন মেসি। পরে শুধু জানিয়েছিলেন কয়েকটা কঠিন দিন গেছে, বিষয়টি ফুটবলের নয়। বিশ্বকাপ শেষে তাই মেসি সময় কাটিয়েছেন বাবার সঙ্গে, এরপর আবার ফিরে গিয়েছিলেন ইন্টার মায়ামিতে। হয়তো তখনও ভাবেননি ফুটবল তাকে আবারও মাঠে ফেরাবে, কিন্তু জীবনের সবচেয়ে পুরনো পোস্ট ম্যাচ অ্যানালিস্টের কাছে আর ফিরতে পারবেন না। ফুটবল ইতিহাসের সবচেয়ে বিখ্যাত বাপায়ের গল্পটা যদি রোজারিও থেকে শুরু হয়ে বার্সেলোনা, প্যারিস, মায়ামি পেরিয়ে বিশ্বজয় শেষ হয়, তাহলে সেই দীর্ঘ পথের প্রায় প্রতিটি বাঁকে ছায়ার মতো একটি মানুষ ছিলেন। ছেলের নাম লিওনেল মেসি, আর সেই ছায়াটির নাম হোর্হে মেসি। জুবায়ের নূর, 71।